আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি বৃষ্টির মধ্যে ডিম ভরা পুঁটি মাছের রেসিপি। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেল নতুন আরেকটা পর্বে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ভরা পুঁটি মাছের রেসিপি। এই বৃষ্টির মধ্যে প্রতিটা মাছের ডিম হয়ে যায়, ছোট মাছ বলুন বড় মাছ বলুন। আর এই ডিম ভরা পুঁটি মাছ খেতে তো ভীষণই ভালো লাগে আমার। আপনাদের এই ডিম ভরা পুঁটি মাছ খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখুন বন্ধুরা, প্রতিটা মাছে ডিম ভালোভাবে বোঝা যাচ্ছে। এখন লবণ আর হলুদ পুঁটি মাছে মেখে নেব। আমার আবার বড় মাছ থেকে ছোট মাছগুলোই খেতে বেশি ভালো লাগে। যখনই আমি বাজারে দেখি পুঁটি মাছ এসছে, আমি আর হাতছাড়া করি না, আমি সঙ্গে সঙ্গে কিনে নিই। পুঁটি মাছে লবণ আর হলুদ ভালো করে মেখে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। সরষের তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, আর খুন্তির মাধ্যমে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে মাছগুলি কড়ার গায়ে না লেগে যায়। যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে ছেড়ে দেব মাছগুলি। আমি সব মাছ একসঙ্গে ভেজে নিচ্ছি। মাছটা দেওয়ার সাথে সাথে কোনো নাড়াচাড়া করব না। 5 মিনিট পরে মাছগুলি আমি উল্টিয়ে দেব। যখন মাছের এক পিঠটা ভাজা হয়ে যাবে ঠিক এরকম করে আমি মাছগুলি ভেজে নেব। মাছগুলি বন্ধুরা দেখুন সুন্দর করে এখানে আমি ভেজে নিয়েছি। এখন তুলে নেব। বন্ধুরা, ডিম ভরা পুঁটি মাছ দিয়ে যে কোনো রান্না করো না কেন খেতে ভীষণ ভালো লাগে। তবে আজ আমি আপনাদের সঙ্গে পুঁটি মাছের ঝাল রান্না শেয়ার করব। মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দিলাম আর একটু সরষের তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা যখন ভাজা হয়ে যাবে অ্যাড করে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে এখানে আমি ফ্রাই করে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজটা এখানে সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আদা রসুন অ্যাড করার পরে আরও আমি 2 থেকে 3 মিনিটের মতন সব কিছু কুক করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে অ্যাড করে দেবো গুঁড়ো মশলার পেস্ট। গুঁড়ো মশলা এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাউডার, জিরে পাউডার, হলুদ আর সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা। জল দিয়ে গুলিয়ে এখন অ্যাড করে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে এখানে প্রথমে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম আমি একদম হাই রেখেছি। এখন দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণের জল। এখন মশলাটাকে ভালো করে এখানে আমি কুক করে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে 4 থেকে 5 মিনিটের মতন মশলাটাকে এখানে আমি কুক করে নেব। মশলাটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতন। 5 মিনিটের মতন আমি কুক করে নিয়েছি মশলাটা। আর দেখুন বন্ধুরা, তেলটা সেপারেট হতে শুরু করেছে। আর একবার সব কিছু ভালো করে মিক্স করে 2 থেকে 3 মিনিটের মতন কুক করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। টমেটোগুলো এখানে আমি গোটা গোটায় রাখবো, তার জন্য এখানে পরে অ্যাড করেছি। টমেটো অ্যাড করার পরে 2 থেকে 3 মিনিটের মতন জাস্ট একটু কুক করে নিয়েছি। মশলাটা এখানে সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। সব কিছু আরেকবার ভালো করে এখানে মিক্স করে দিয়েছি। জলের পরিমাণটা একটু কম লাগছিল, তার জন্য আর একটু জল অ্যাড করে দিয়েছি এখানে আমি। এখন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আপনারা ডিম ভরা পুঁটি মাছ দিয়ে কোন রান্নাটা খেতে বেশি পছন্দ করেন সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। ঝোলটা এখানে দেখুন ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি 5-6 মিনিটের মতন। এখন অ্যাড করে দেবো ভেজে রাখা পুঁটি মাছ। পুঁটি মাছগুলো অ্যাড করে আলতো হাতে সব কিছু এখানে আর একবার মিক্স করে দিতে হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা চিরা লঙ্কা। এখন সব কিছু আর একবার আলতো হাতে মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মাত্র 2 থেকে 3 মিনিটের মতন। বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। একদম রেডি হয়ে গেছে পুঁটি মাছের তেল ঝাল। লাস্টে একটু অ্যাড করে দেবো কুচানো ধনিয়া পাতা। কুচানো ধনিয়া পাতা অ্যাড করলে যে কোনো মাছের ঝোলের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তাহলে একদম রেডি আমাদের ডিম ভরা পুঁটি মাছের ঝাল। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নেক্সট কি রেসিপি
দেখতে চাও ওটাও কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।